কীর্তনখোলার তীরে নদীবেষ্টিত দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সভ্যতার চূড়ায় ওঠা দাবি করার সময়ও এখনও নৌপথই একমাত্র ভরসা জেলার বেশ কয়েকটি উপজেলা। এখানকার মানুষের সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তি কাটেনি গত 53 বছরেও। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত 1000 কিলোমিটার বেড়িবাঁধ আজও ভঙ্গুর। জোয়ারের তীব্র চাপ সামলাতে না পেরে প্রতি বছরই প্লাবিত হয় উপকূলের লক্ষাধিক মানুষ। পানির স্রোত গিলে খায় ঘরবাড়ি, ফসল। নদীর কোরাল গ্রাসে আমাদেরকে নির্যাতিত হতে 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 আজকে সর্বস্ব প্রায় বলতে গেলে সবই হারিয়ে ফেলেছি আমরা। আমাদের এইখানে এক সময় ভাঙন ছিল, এরপর একটা বাঁধ হয়েছে, কিন্তু এখন সেই বাঁধ আবার নতুন করিয়া ভাঙন দেখা যায়। এখন টেকসই বাঁধের জন্য আমরা আশা করি সরকারি ইউনিয়নের যে ভেরিবারটা যেন আরো ভালো করে এবং মজবুত করে। প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল শহর বর্ষা মৌসুমে আটকে থাকে জলাবদ্ধতায়, আর ধান নদী খাল তিনে বরিশালের চিরচেনা ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। যদিও পদ্মা সেতু সড়ক যোগাযোগের মাইল ফলক স্পর্শ করেছে, তবে জোর কদমে এগোতে পারেনি স্থানীয় অর্থনীতি। দেশের বিভাগীয় শহরের মধ্যে কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে থেকে পরিসংখ্যানে দারিদ্র্যের হারের শীর্ষ এখন বরিশাল।